স্বপ্নের বিদেশ। আমরা অনেকেই স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়ার খুব ইচ্ছা পোষণ করি, আশা পোষণ করি। পরিবারকে ভালো রাখবো, ফ্যামিলিকে ভালো রাখবো, এর জন্য আমরা বিদেশে পাড়ি জমাই। আসলে তারপরে কি হয়, ঘটনাগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। যখন অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, যখন বাবার অর্থ, জমি, সংসারের টাকা পয়সা খরচ করে যখন বিদেশে যাওয়ার আশায় মেতে উঠি, তখন খুবই ভালো লাগে। কবে বিদেশে যাব, কবে বিদেশে যাব। অনেক অপেক্ষার পরে একদিন যখন প্লেনে পাড়া দেই, তখন অনেক স্বপ্ন থাকে। পরিবারকে ভালো রাখবো, মা বাবাকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো। এইভাবে করে প্লেনে চলতে চলতে একসময় বিদেশের মাটিতে পা দেই। আর যখন বিদেশের মাটিতে পা দেই, তখন স্বপ্নটা প্লেনেই থেকে গেল, তখন স্বপ্নটা প্লেনেই থেকে যায়। কারণ যখন বিদেশের মাটিতে পা রেখে অর্থ উপার্জনের জন্য ছোটাছুটি করি, তখন মনে হয় যে আসলে স্বপ্ন আর বাস্তব এক জিনিস নেই। স্বপ্ন আর বাস্তব কখনো এক জিনিস হয় না। তখন অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে পরিবারের যে ধার দেনা, বাবার অর্থ সম্পদ বিক্রি করে বিদেশে যাই, সেই টাকাগুলো শোধ করতে 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 5টি বছর কেটে গেল। 5 বছর পরে তখন পরিবারের সবারই স্বপ্ন জাগে যে একটা ভালো ঘর, যা অর্থ সম্পদ খুইয়েছি সেগুলো পূর্ণ উদ্ধার করা। এই স্বপ্ন নিয়ে আবার দিন যেতে থাকে। এক সময় দেখা যায় কি, সেই স্বপ্নগুলো পূরণ করতে যেয়ে আসলে দেশে ফেরা হয় না। তবে দেশের মানুষ ভাবে কি, যে আমি কত না অর্থ, কত না টাকা পয়সা সেখানে ইনকাম করে, সবাই আমাকে ব্যবহার করে, তাদের স্বপ্ন পূরণ করে। এক সময় পরিবারের ওই বিদেশি মানুষটা তার জীবনের অধিকাংশ সময় বিদেশে পার করে। আর যখন বিদেশে পার করে, তখন মা বাবা, সংসার, পরিবার পরিজনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। আর পূরণ করতে করতে তার জীবনের সময়গুলো চলে যায়। আর পরিবারের সদস্যগুলো ভাবে ও বিদেশে থেকে তো অনেক টাকা ইনকাম করে, আমি যে অর্থ উপার্জনের টাকা দেশে পাঠিয়েছি তা দিয়ে তাদের চাহিদা, আবেগ, অনুভূতি, ভালোবাসা সমস্ত কিছু পূরণ করে। আর যে মানুষটি সারা জীবন বিদেশের মাটিতে কাটিয়ে দিল, সে লাস্ট পর্যন্ত কি পেল জানেন? লাস্ট পর্যন্ত তিনি পেলেন জিরো। তিনার টাকা পয়সা বাড়ি গাড়ির তো অভাব নেই, তিনি তো কামলা, সারা জীবন কামলাগিরি করে ওই বিদেশের মাটিতেই তাকে কাটিয়ে দিতে হয়। এটা বাস্তবতা। হয়তো আমার কথাগুলো শুনে অনেকে অবাক হতে পারেন। আসলে যারা বিদেশে গিয়েছেন বা যারা বিদেশে থেকেছেন, তারাই আমার এই অনুভূতিগুলো হয়তো বুঝবেন।